নমস্কার। আজ আমি আপনাদের কাছে 2025 সালে জুন মাস কর্কট রাশির মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা কর্কট রাশির মানুষ তারা বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশি একটি জড়িত রাশি। কর্কট রাশির মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম হৃদয় হয়ে থাকে। এমনকি কর্কট রাশির মানুষদের বাইরে থেকে দেখলে অনেক কঠিন বা কঠোর হৃদয়ের মনে হলেও এরা মনের অন্তরটা অত্যন্ত নরম এবং কোমল হয়ে থাকে এবং এরা অত্যন্ত স্নেহপ্রবণ, আবেগপ্রবণ ব্যক্তিত্বের হয়ে থাকে কর্কট রাশির মানুষেরা। আজকে সেই কর্কট রাশির মানুষের 2025 সালে জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা কর্কট রাশির মানুষ তারা শুনতে খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মসূচি ব্যাপার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কর্কট রাশি সেকেন্ড হাউসে অবস্থান করবে কেতুদ্বীপ এবং সেই সঙ্গে মঙ্গলদ্বীপ। যে মঙ্গলদেব রাশিতে এতদিন ধরে নিজস্ব অবস্থায় ছিল, নিজ ভাব ত্যাগ করে এখন মিত্র গৃহে সেকেন্ড হাউসে অবস্থান করছে। সেই মঙ্গলদেব এই কর্কট রাশির ক্ষেত্রে একটি রাজ্যকারী গ্রহ, কারণ পঞ্চমাধিপতি এবং দশম ভাবের অধিপতি মানে রাজ্যকারী গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছেন, অর্থাৎ বাক্যের ঘরে, কুটুম্বের ঘরে কেতুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। এটা কিন্তু একদিকে খুব নেগেটিভ। হয়তো মঙ্গলদেব নিজ ভাব ত্যাগ করে ঠিকই, কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করেছে কেতুর সঙ্গে যুক্ত হয়ে, এর মানেই শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক হানি করবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন দেখবেন না শ্বশুর বাড়ির সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হচ্ছে, ঝামেলা জঞ্জাটে জড়িয়ে পড়ছেন। এই সময় প্রচুর পরিমাণে হবেই, মেনে নিতে হবে আপনাকে। সেই সঙ্গে সেকেন্ড হাউসে কেতু এবং মঙ্গল গ্রহ থাকার জন্য আপনার কথার মধ্যে একটা চমকসূচক থাকবে। ভুলভাল কথা বলা, অহেতুক রাগজেদ করা, আপনার কথা এমন একটা কথা বলে দিলেন যা আপনার বিপরীত পক্ষের মানুষের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, শত্রু বৃদ্ধি হচ্ছে। এই সমস্যা অবশ্যই ঘটবে যদি আপনার কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকে। মিলবেই দেখবেন এই সময় আপনার শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে, আপনার কথার কারণে শত্রু বৃদ্ধি হচ্ছে। আপনি আপনার কথা বলে দিলেন যে লোক মেনে নিতে পারছে না, তা আপনার হয়তো রাগজেদ বা আপনার কথা এমন একটা হলো একটা কথা, যে কথাটা মানুষের মধ্যে ভালো লাগছে না, আপনাকে পছন্দ করছে না কথার জন্য। এই সমস্যাটা আপনার অবশ্যই আসবে। তাই কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন কর্কট রাশির মানুষদের, অবশ্যই এটা হবে। সেই সঙ্গে কথাবার্তা যখন বলবেন ভাবনা চিন্তা করে বলবেন, যে আমার যে বিপরীত পক্ষের মানুষরা রয়েছে, আমার সামনে যে ব্যক্তিটা রয়েছে, কিন্তু আমার কথা যেন হার্ট না হয়ে যায়, এটা লক্ষ্য রাখবেন। এই মাসে কিন্তু এটা প্রচুর পরিমাণে হবে। শ্বশুর বাড়ির সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন দেখবেন আপনার শ্বশুর বাড়ির শাশুড়ি হোক বা শ্বশুরের সঙ্গে হোক বা শ্বশুর বাড়ির পরিবেশটাকে নিয়ে গন্ডগোল একটা হচ্ছে, হবেই, এটা মিলবেই। সেই সঙ্গে সেখানে হচ্ছে এই শনি এবং মঙ্গল এবং কেতুতে থাকার জন্য যেটা আপনাকে বাক সংযম করতে হবে, তেমনি হিসেবে ফাস্ট ফুড খাওয়া থেকে দূরে থাকতে হবে। এখান থেকে ফুড পয়জন হওয়া বা পেটের সমস্যা হওয়া, গ্যাসের সমস্যা হওয়া, লিভার রিলেটেড কোনো প্রবলেমেও ফেস করতে পারে। এই থেকেও সাবধানতা অবলম্বন করবেন। সেই সঙ্গে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে, টাকা পয়সা জমাতে পারবেন না, ব্যয় হয়ে যাবে কোন দিক থেকে বুঝতে পারছেন। এই সমস্যাটা কিন্তু ফেস করতে হবে আপনাকে। কিন্তু এবার একটা ঘটনা হচ্ছে কি, এই সেকেন্ড হাউসের অধিপতি রবিদেব তিনি কিন্তু অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে, প্রাপ্তির ঘরে। তাই তেমনই প্রাপ্তি হবে, আপনার অর্থ প্রাপ্তি হবে, কিন্তু টাকাটা জমাতে পারবেন না। অর্থ প্রাপ্তি প্রচুর পরিমাণে হবে এই মাসে, দেখবেন প্রচুর টাকা ইনকাম করবেন, আপনার সামাজিক বৃদ্ধি হবে, লোকজনের কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন। তবে কথার জন্য নয়, অন্য কোনো কারণে কোনো কাজের উদ্দেশ্যে আপনি ভালো হলেন, কিন্তু কথার থেকে শত্রু বৃদ্ধি হবে। কিন্তু টাকা পয়সা জমাতে পারবেন না, টাকা ইনকাম করবেন, জমাতে পারবেন না। সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হবে, লোকজনের কাছে আপনি প্রিয় হবেন। রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই কথাবার্তা বলার সব সাবধানতা অবলম্বন করবেন। থার্ড হাউসের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বুধদেব তিনি দ্বাদশ ভাবে অবস্থান করছে ব্যয়ভাবে। এর ফলে কিন্তু ব্যয় বৃদ্ধি করাবে, ভুল ভালো লোকের সঙ্গে যোগাযোগ হয়ে গিয়ে সমস্যা এনে দেবে জীবনে চলার ক্ষেত্রে। ঝঞ্ঝাট ঝামেলা অবশ্যই থাকছে এই পুরো মাস জুড়ে কর্কট রাশির মানুষদের, ভালো নয় এটা। সেই সঙ্গে মিসকমিউনিকেশনের জন্য অনেক কিছু কাজ আপনার পণ্ড হয়ে যাবে।
ভাই বোনেদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, ভাই বোনেদের কাছ থেকে বিবাদ হতে পারে, বা ভাই বোনেরা আমাকে ভুল বুঝলো, এরকম সমস্যাও আসতে পারে। চতুর্থ ভাবের অধিপতি, একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, দশম ভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে মোটামুটি ভালো কাটবে, কারণ কর্ম পরিবেশটা ভালো থাকবে শুক্র গ্রহ থাকার জন্য দশম ভাবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কর্মপ্রাপ্তিকে সময়টা ভালো। সেই সঙ্গে দশম ভাবে শুক্র গ্রহ থাকার জন্য যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন, মডেলিং এর কাজকর্ম করেন, ছবি আঁকেন, শৌখিন দ্রব্যাদির কোনো ব্যবসা করেন, সেন্ট পারফিউমের ব্যবসা করেন, বা এইসব জিনিস বানান, বা যারা ছবি আঁকা বা কোনো রকম শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু সাকসেস পাবে, তারা কিন্তু সাফল্য অর্জন করবেন এই পুরো মাসটাই। তবে পঞ্চমাধিপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য এই সময় যেমন আপনার বাক্যকে সংযম করতে হবে, কিন্তু উচ্চশিক্ষায় কিন্তু সুযোগ এনে দেবে, উচ্চশিক্ষার জন্য সময়টা কিন্তু ভালো, বা কর্ম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, এদিক থেকে কিন্তু ভালো। কিন্তু আপনার কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। সপ্তমপতি এবং অষ্টমাধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, খুব অশুভ এটি, তিনি নবম ভাবে অবস্থান করছে। ভাগ্য হবে শনিদেব মোটামুটি ভালো ফলাফল দিয়ে থাকে, এর ফলে ভাগ্য সহায় হবে, তবে ধীরে ধীরে ভাগ্যের উন্নতি হবে, এক টেন্সে আপনার কাজ হবে না, কিছুতেই হবে না। কর্কট মাসে মিলিয়ে দেখে নেবেন, দেখবেন এই মাসে বা এই পরবর্তী মাসগুলোতেও আপনি দেখবেন যে আপনার যে কোনো কাজটা এক টেন্সে হচ্ছে না, আটকে আটকে হচ্ছে, কাজটা হচ্ছে, হবে না কেন, শনিদেব দেবে, ধীরে ধীরে দেবে, ডিলে করাবে, ধীরে 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 কাজটা হয়, ডিলে করাবে। আপনার যে কাজটা 10 দিনে হয়ে যাওয়ার কথা সেটা 30 দিন লাগছে, 40 দিন লাগছে, ডিলে করাবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অনেক সময় হানি করাবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, ভুল বোঝাবুঝি ভাব, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত লাগা, সংসার ভালো লাগছে না, এই সমস্যাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফেস করবেন কর্কট রাশির মানুষেরা। আমি ভয় দেখাচ্ছি না, ঘটবে এটা, আমি ভয় দেখাচ্ছি না, ঘটবেই। ঘটলে জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করবেন, ঘটবে অবশ্যই, জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করবেন। সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, তবে অবশ্যই ফ্রিজ দিবেন। এটি ফোনে জিজ্ঞাসা করবেন না, অবশ্যই আমি জমাচক বিচার করি, টাকা নেই, আপনি আগে থেকে বলে দিলাম, ফালতুভাবে ফোন করবেন না। অষ্টমভাবে অবস্থান করছে রাহুদেব, অষ্টমভাবে রাহু থাকা মানে আইনি ঝামেলায় জড়িয়ে ফেলতে পারেন আপনাকে, অবশ্যই করবে, আইনি ঝামেলা আসবে, এই মাসে না হলেও সামনের মাসে আসবে, আইনি ঝামেলা জড়িয়ে যাওয়া, চোরাঘাত লাগা, শত্রু বৃদ্ধি হওয়া, গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়া ভয় আছে। তবে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা কাজকর্ম করেন, তারা কিন্তু সাকসেস পাবেন, তারা কিন্তু উন্নতি করবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে বাধা দেবে, আইনি ঝামেলায় জড়িয়ে ফেলবে আপনাকে, কেসের মানে ডেটের পর ডেট চলতেই থাকবে আইনি ঝামেলা। অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করবেন, সমাধান আছে এখানে, সমাধান অবশ্যই আছে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে। তবে আপনাদের ষষ্ঠাধিপতি এবং নবমভাবে ভাগ্যাধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ দ্বাদশভাবে যাওয়ার জন্য ভাগ্যক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা নিয়ে আসবে। তবে ধর্মকর্মে রুচি বৃদ্ধি করাবে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়াবে, মোক্ষ প্রাপ্তিতে সাহায্য করবে। কিন্তু নবম চলে যাওয়া মানে কিছুতেই এক টেন্সে কোনো কাজ হবে না। জ্যোতিষের সমাধান অবশ্যই রয়েছে এর জন্য, তবে জন্মছক আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ জন্মছকে গ্রহদের অবস্থান দেখা খুব দরকার আছে। জন্মছকে যদি শুভ গ্রহে দশা চলে এবং জন্মছকে যদি মঙ্গল, বৃহস্পতি, রবি, চন্দ্রদেব যদি ভালোভাবে অবস্থান করে থাকে, কেন্দ্রকোণে বসে থাকে এবং তাদের দশা চলে, তাহলে যে আমি ভালো ভালো কথা, যে খারাপ কথাগুলো বললাম এতখানি ফলবে না। তাই জন্মছক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলা যায় বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি করলে আগামী দিন সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, আগামী দিনগুলো আপনার ভালোভাবে কাটবে, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকই যুষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিকই যুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।